সকালবেলার মেহমান, তুমি সেলফি তুলতে পারবে, তোমার জন্য নাস্তার ব্যবস্থা আছে। তো আসলে আপনারা দেখছেন যে আমার পাশেই যে ঈগল পাখিটা আছে, আসলে বন্য পাখিকে ভালোবাসলে কি হয়, তার সাথে বন্ধুত্ব করলে কি হয়, এটা এখানে প্রমাণ। সকালবেলা এখন কি নাস্তা দিয়েছে বুড়ি? নাস্তা দিনে? নাস্তা দিছে? দিনে? ডাক দাও, কাজলে বাবা নাস্তা দাও। হ্যাঁ, বুঝতে পারিস নাস্তা যাবো, বলো তো নাস্তা দাও। বলতে পারো না? তুমি কি বলতে পারো? বলো তো নাস্তা দাও। হ্যাঁ, সকালবেলা আইসি, সকালবেলা আমরা অতিথি পর্যটক আইসি, আমাদের নাস্তা দাও। বুঝতে পারিস? তুমি কি বুঝতে পারিস? হ্যাঁ শোনো, আমার কাছে নেই, নাস্তা নেই তো, এটা কিছু নেই, এতে কিছু নেই, ওই একটু পরে দেবে না, মাছ দিতে হবে তোমার। ধন্যবাদ। আসলে আপনারা দেখছেন যে আমার পাশেই যে ঈগল পাখিটা আছে, আসলে বন্য পাখিকে ভালোবাসলে কি হয়, তার সাথে বন্ধুত্ব করলে কি হয়, এটা এখানে প্রমাণ। এই ঈগলটা আসছিল এখানে মাছ খাওয়ার জন্য, আমাদের এই যে শাপলান আছে এখানে কিছু মাছ টাছ পাওয়া যায় এ খাওয়ার জন্য। কিন্তু ও যখন আসছে তখন আসলে মনে হচ্ছে যেন এটা ভালোবাসার মতো মনে হচ্ছিল। এরকম আমরা 4-5 দিন ধরে আসতেছে। পরে আমরা দেখলাম যে তাহলে কি করা যায়, আমরা কিছু খাবার দিলাম। খাবার দিয়ে যখন আমরা খাবার দিচ্ছি তখন আস্তে আস্তে সাহস হতে হতে একেবারে আপনজন হয়ে গেছে। এখন আমাদের এই পাশে আমরা সকালবেলায় খাবার দিই, প্রতিদিনই খাবার দিচ্ছি। এখন ওরা ভোরে চলে আসে, আমরা সেইভাবে আনন্দ ফুর্তির সাথে ওরে নিয়ে আমরা খুব এটা ফুর্তিতে আসি। এইটা ভালোবাসলেই কিন্তু আসলে বন্যপ্রাণীও বোঝে যে এখানে খাবার আছে এবং এরা আমার কোনো ক্ষতি করবে না। তাই এই বন্যপ্রাণীর পাশে আমরা মোটামুটি থেকে ওরে খাওয়াচ্ছি। বন্ধুত্ব করতে পারলে বন্যপ্রাণী সবসময় আপনজনই থাকে। এবং আমি মনে করি যে আপনাদের বাড়ির পাশে যারা আছে সব জায়গায় বন্যপ্রাণীগুলোকে আপনারা ভালোবাসবেন, দেখবেন তারা আপনার জন্য উপকার হয়ে যাবে।